হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে একটা ভিন্ন আকর্ষণ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ভিন্ন আকর্ষণ কেন বলেন তো? কারণ আজকে কোনো 3 পিস বা 1 পিস কোনোটাই আপনাদের সাথে শেয়ার করব না। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আমার চ্যানেলের জন্য, আর সেটা হচ্ছে শাড়ি। তো হ্যাঁ, শাড়ি দেখাবো আজকে আমি আপনাদের। আমি কিন্তু আমার চ্যানেলে এর আগে কখনো শাড়ি দেখাই নাই বা আমি কখনো শাড়িতে হাতে কাজ করি নাই। এই ফার্স্ট আমি একটা শাড়ি, একটা না দুইটা শাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো এটা হচ্ছে অর্ডারের শাড়ি, আর এই শাড়িটা অর্ডার করেছেন আমার এক রিটার্ন কাস্টমার আপু। তো এই শাড়িটা অর্ডার নেওয়ার আগে অনেক দিন যাবত আপু আমাকে রিকোয়েস্ট করছিলেন একটা শাড়ি করে দেওয়ার জন্য। তো যেহেতু আমি এর আগে কখনো শাড়িতে হাতে কাজ করি নাই, এই জন্য আমি ফার্স্টে আপুকে না করে দিয়েছিলাম। তো তারপরেও আপুটা যেহেতু বারবার রিকোয়েস্ট করছিলেন, তো আমি বাধ্যতামূলক পরে একটা শাড়ির অর্ডার নিয়েছিলাম। তো একটা শাড়ি অর্ডার দেওয়ার পরে আপু আরও একটা শাড়ির অর্ডার করলেন, সাদা এবং কালো দুইটা শাড়ি উনি অর্ডার করেছেন। তো এই সাদা শাড়িটার ক্ষেত্রে আপু আমাকে বলেছিলেন সাদার মধ্যে আমি যেন বেগুনি আর নেভি ব্লু কালারটা রাখি, আর বাকিটা আপু আমাকে আমার পছন্দ মতো করে দিতে বলেছিলেন। তো এখানে আমি 3টা কালারের সমন্বয়ে শাড়িটা কমপ্লিট করেছি। এখানে আমি নেভি ব্লু আর বেগুনির সাথে মিষ্টি কালারটাও অ্যাড করেছি। তো এই 3টা কালারের সমন্বয়ে পুরো শাড়িটা আমি কমপ্লিট করেছি। ডিজাইনটাও আমি আমার পছন্দ মতো করেছি, যেহেতু আপু ডিজাইনটাও আমাকে আমার পছন্দ মতোই করতে বলেছিলেন, এই জন্য এই ডিজাইনটা আমি আমার পছন্দ মতো করেছি। তো এই শাড়িটা আমি কমপ্লিট করেছি 2 ধরনের সেলাই দিয়ে। এখানে লাকনো সেলাই করা হয়েছে পুরো শাড়িটা, আর লাকনো সেলাইয়ের মাঝে মাঝে ফুলগুলো ভরাট সেলাই দিয়ে কাজ করা হয়েছে। তো এখানে আমি শাড়িটা কমপ্লিট করার জন্য কিন্তু সুন্দরী সুতা ইউজ করেছি, আর পুরো শাড়িটা কমপ্লিট করেছি আমি ব্রাইট কটনের উপরে। তো পুরো শাড়িটাতেই এভাবে চওড়া পার করে কাজ করা হয়েছে। তো আমি চেষ্টা করেছি শাড়িটাকে সিম্পলের উপরে একটুখানি গর্জিয়াস করার। আর এটা হচ্ছে আঁচলের পোর্শন। আঁচলে কিন্তু আমি কিছু টার্সেল লাগিয়ে দিয়েছি শাড়িটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য। তো যে আপুটা এই শাড়িটা কমপ্লিট করেছেন উনি অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু হাতে কাজ করার চেষ্টা করেছেন, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর পুরো শাড়িটাতে যেহেতু লাকনো সেলাই দিয়ে কাজ করা হয়েছে, আর লাকনো সেলাইয়ে সুতার পরিমাণটা বেশি লাগে, এই জন্য শাড়িটাও কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে। তো এটা হচ্ছে শাড়ির বুকের উপরের পোর্শন, কোমর থেকে আঁচলের আগ পর্যন্ত এভাবে ছিটা ফুল করে কাজ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শাড়ির নিচে যে পাড়টা আছে এই পাড়ের উপরের অংশে অর্ধেক বরাবর এভাবে ছিটা ফুল করে কিন্তু কাজ করে দেওয়া আছে। তো আমার কাছে তো শাড়িটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার বোন এই শাড়ির ডিজাইনটা এত বেশি পছন্দ করেছে যে ওর নিজের জন্য একটা অলরেডি শাড়ি করতে দিয়েছে সেম ডিজাইনের। তো আশা করছি আমার কাস্টমার আপুরও অনেক বেশি পছন্দ হবে শাড়িটা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন। তো এটা হচ্ছে আরও একটা শাড়ি ব্ল্যাক কালার। তো আপু 2টা কালার অর্ডার করেছিলেন, একটা হচ্ছে হোয়াইট আর আরেকটা হচ্ছে ব্ল্যাক। তো এই শাড়ির যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপু আমাকে একটু দেখিয়ে দিয়েছিলেন। তো আপু যে ডিজাইনটা দেখিয়েছিলেন ওর সাথে আমি হালকা একটু ডিজাইন অ্যাড করে ডিজাইনটা হালকা একটু চেঞ্জ করেছি। আর কালার কম্বিনেশনটা এটা আমি পুরাটাই আমার পছন্দ মতো দিয়েছি। আপু আমাকে যেহেতু কালার কম্বিনেশন আমার পছন্দ মতো করতে বলেছিলেন, এই জন্য আমি আমার পছন্দ মতো করেছি। আর এই শাড়িটাতে আমি 2টা কালার ইউজ করেছি, মেরুন আর অ্যাশ কালার। এই 2টা কালারের সমন্বয়ে আমি পুরা শাড়িটা কমপ্লিট করেছি। আর এখানেও কিন্তু আমি পুরাটা লাচি সুতা বা সুন্দরী সুতা ইউজ করেছি। তো এই শাড়িটাতে পুরা ফুল এবং পাতাগুলো ভরাট সেলাই দিয়ে করা হয়েছে। আর এখানে যে চিকন বর্ডার দেওয়া আছে আর ফুলের যে ডালগুলো দেওয়া আছে এগুলোতে আমি কাঁথা স্টিচ ইউজ করেছি। তো এই শাড়িটাতেও কিন্তু সেমভাবে 3 পাশেই কাজটা করে দেওয়া হয়েছে, আর শাড়ির মাঝখানে ছিটা ফুল করে কাজ করে দেওয়া হয়েছে। তবে এই শাড়িটাতে কিন্তু আরও একটা জিনিস অ্যাড করা হয়েছে, আর সেটা হচ্ছে পাড়। আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফুলের সাথে ম্যাচিং করে আমি এখানে মেরুন কালারের পাড় দিয়েছি, 3 পাশেই এভাবে পাড় করে কাজ করেছি। আর এটা হচ্ছে আঁচলের পোর্শন। আর এই শাড়িটাতেও কিন্তু আঁচলের পোর্শনে সুন্দর করে কয়েকটা টার্সেল অ্যাড করে দিয়েছি। তো এই শাড়িটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু তারপরেও আমি অনেক বেশি কনফিউজড, কারণ আমার কাস্টমার আপুর কাছে জানি না শাড়িটা কেমন লাগবে। যেহেতু এই শাড়ির কালার কম্বিনেশনটা আমি আমার পছন্দ মতোই দিয়েছি, তো একটু কনফিউশনে আছি যে আপু শাড়িটা পছন্দ করবে কিনা, আপুর কাছে ভালো লাগবে কিনা। তো আশা করছি 2টা শাড়ি আপুর কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন।
আর শাড়ির দুইটা যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।